नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागत। आज के आमी लंका गाछ किभाबे टबे करबेन बा आपनारा सामान्य उठोने जे जायगा पाबेन सेखाने किभाबे सुंदरभावे लंका गाछ करबेन एबं सेई लंका गाछ थेके किभाबे प्रचुर लंका पाबेन सेई ब्यापारटा निये बोलबो। लंका गाछे कि धरनेर खाबार दिते हय, अन्यान्य आर कि करते हय, प्रचुर लंका पावार जोन्नो आजकेर भिडियोते सब किछु टिप्स थाकबे। देखुन आमी जास्ट 5टी लंका चारा लागिয়েছি। देखुन छोटो आछे, এই গাছটি সবচেয়ে ভালো বড় হয়েছে। তার সাথে সাথে এখানে একটি গাছ আছে, এই তিনটি। এই গাছটিও খুব সুন্দরভাবে বড় হয়েছিল, কিন্তু একটা প্রবলেম হয়েছে, এটা মাথার দিকটা একটু ভেঙে গেছে। যাই হোক, নতুন করে আরও নিচ থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে। এমনিতে অনেকেই লঙ্কা গাছে 3G কাটিং করেন, ইচ্ছে করে এই গোড়ার দিকটা ভেঙে দেন। তো আমি এটা নিজে করিনি, কিন্তু এটা হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখছি যে এই গাছটা কতটা ঝাঁকড়া হয়। অনেকে বলে 3G কাটিং করলে লঙ্কার ফলন ডবল হয়। তো আমি হাতে নাতে এই গাছটিকে দেখতে পাবো যে কিভাবে কি হচ্ছে। প্রথমেই বলবো, যারা লঙ্কা গাছ লাগাবেন ভাবছেন তারা কী রকম মাটিতে লঙ্কা গাছ লাগাবেন। দেখুন বন্ধুরা, লঙ্কা গাছ লাগানোর জন্য একদম ঝুরঝুরে হালকা মাটি আমাদেরকে কিন্তু বানাতে হবে। মানে সিল মাটি হলে লঙ্কা গাছের গ্রোথ ভালো হবে না। তো ঝুরঝুরে হালকা মাটি বানানোর একটা টেকনিক আপনাকে আমি বলে দিচ্ছি, সেই রকমভাবে আপনি লঙ্কা গাছ লাগান। তো 1 ভাগ মাটি নিন, হাতের কাছে যে মাটিটা পাবেন সেই মাটিতেই হবে। দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে 1 ভাগ বালি নিন। প্লাস্টার তৈরি করতে যে বালিটা আমরা ব্যবহার করি সেই বালি নিন 1 ভাগ। আর 1 ভাগ আপনি মিশিয়ে দিন গোবর সার অথবা ভার্মি অথবা পাতা পচানো সার। মানে 3টি জিনিসকে 1 ভাগ করে নিন, ঠিক আছে? 1:1:1 যে ফর্মুলাতে আমরা প্রত্যেকেই গোলাপ করছি সেই ফর্মুলাতেই আমাদেরকে করতে হবে লঙ্কার জন্য মাটি। তারপরে আপনারা লঙ্কা গাছ বসান। যারা টবে বসাবেন আপনাদেরকে 10 ইঞ্চি টবে লঙ্কা গাছ বসাতে বলবো। আর যারা জমিতে গাছ বসাবেন তারা মোটামুটি 2টি গাছের দূরত্ব, দেখুন কতটা দূরত্ব আমি রেখেছি, এই জায়গা থেকে এই জায়গা অবধি 2টি গাছের দূরত্ব কিন্তু এতটা আপনাকে আমি রাখতে বলবো। কারণ এই যে 5টি গাছ আমি করেছি, 5টি গাছ কিন্তু অনেক বেশি ঝাঁকড়া করব, এবং এই 5টি গাছ থেকে সারা বছর আমার বাড়ির প্রয়োজনীয় লঙ্কা যাতে পাওয়া যায় তার আমি কিন্তু চেষ্টা করব। তার জন্য একটু দূরত্ব দিয়ে গাছগুলোকে লাগাতে হবে। দেখুন এখান থেকে কত দূর পর্যন্ত আমি দূরত্বটা দিয়েছি, দেখুন ওই জায়গায়, ঠিক আছে? তো এই হচ্ছে গাছ লাগানো এবং মাটি তৈরি করার প্রসেস। প্রথমে আপনাকে কোনো খাবার দিতে হবে না। যারা ওই মাটিতে গাছ লাগাচ্ছেন ওই মাটিতেই ডাইরেক্ট গাছ পুঁতে দেবেন। আর যাদের এরকম জমিতে গাছ লাগাবেন তাদেরকে বলবো 1 মুঠো গোবর সার বা ভার্মি বা পাতা পচানো সার গর্ত করে নিচটাতে দিয়ে দেবেন এবং তারপরে এই গাছগুলো লাগাবেন। প্রথম কথা হচ্ছে, লঙ্কা গাছে বেশি খাবার লাগে না। মানে লঙ্কা গাছে বেশি খাবার দিলে ভালো কিন্তু গাছ হবে না, পাতা কুঁকড়ে যাবে। আমি যে 5টি গাছ দেখাচ্ছি প্রত্যেকটি গাছ দেখলেই আপনারা বুঝতে পারবেন
যে এখানে কিন্তু কোনো পাতা কুঁকড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে এরকম কোনো প্রবলেম কিন্তু নেই। প্রত্যেকটি গাছ একদম ফ্রেশ। ঠিক আছে, লঙ্কা গাছে কোনো রকমের রাসায়নিক খাবার কিছু দেবেন না, কোনো রাসায়নিক খাবার লঙ্কা গাছে দেবেন না। লঙ্কা গাছকে একদম সহজ সরলভাবে করুন। মাসে 2 বার সরিষার খোল পচানো জল দিন, মাসে মাত্র 2 বার। যখন আপনি এই যে গোলাপ বা জবা বা বিভিন্ন রকম গাছপালাতে আপনি খাবার প্রদান করেন, মানে সরিষার তরল সার, তো জাস্ট সেই সরিষার তরল সার আপনার লঙ্কা গাছে খাবার হিসাবে দিন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা, অনেক ভালো লঙ্কা গাছ হবে এবং যে লঙ্কা গাছের পাতা কুঁকড়াবে না। আর যদি লঙ্কা গাছে আপনি প্রথম থেকে রাসায়নিক খাবার দিতে থাকেন, যখন লঙ্কার ফুল আসবে সেই লঙ্কা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাবে। এই লঙ্কা গাছগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো রকমের পাতা কুঁকড়ানোর কোনো বালাই নেই। ঠিক আছে, তো এইরকমভাবে আপনারা খাবার দিন। এরপরে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। লঙ্কা গাছে মাসে 2 বার আপনারা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করবেন। ছত্রাকনাশক হিসাবে হাতের কাছে যে ছত্রাকনাশক আছে সেটা দিলেই চলবে। পার্টিকুলার লঙ্কা গাছের জন্য কোনো একটা স্পেশাল ছত্রাকনাশক কিন্তু আপনাকে আমি কিনতে বলবো না। যদি M45 থাকে সেটা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে সকালের টাইমে স্প্রে করতে পারবেন। যদি আপনার কাছে স্যাপ থাকে সেটাও 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে সকালের টাইমে স্প্রে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসে 2 বার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে লঙ্কা গাছের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন দেখুন, এইখানে লঙ্কা গাছের পাতা কেটে দিচ্ছে, এটা আমাদের লঙ্কা গাছের একটা কমন ব্যাপার। তার জন্য আমাদেরকে দিতে হবে রোগার প্লাস। রোগার প্লাস কীটনাশক 1 ml 1 লিটার জলে নিয়ে প্রত্যেক 10 দিন পরে পরে লঙ্কা গাছে স্প্রে করুন। পাতাও ফ্রেশ থাকবে, তার পাশাপাশি লঙ্কা গাছের পাতা যে কেটে দিচ্ছে এই প্রবলেমটি হবে না। আর মাটি সব সময় এরকম ভিজে ভিজে রাখবেন, শুকনো হতে দেবেন না, কিন্তু মাটি যেন কাদা কাদা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে যে মাটিটা দেখছেন একদম দেখুন ঝুরো ঝুরো মাটি, তো এইরকম ঝুরো ঝুরো মাটি থাকবে, এমনভাবে কিন্তু গাছে জল দিতে হবে। আর একটা কথা বলবো, প্রত্যেক 15 দিন পরে পরে মাসে 2 বার করে লঙ্কা গাছের যেখানে থাকবে, টবে থাকুক বা এইরকম কোনো বেড করে থাকুক, তো মাটিটাকে অবশ্যই আলগা করে দেবেন। মাটি যত আলগা হবে লঙ্কা গাছের গ্রোথ কিন্তু তত ভালো হবে। এই গাছগুলো বড় হয়ে যাওয়ার পরে কিভাবে ফুল আসবে এবং ফুল আসার পরে কি পরিচর্যা হবে সেটা নিয়ে কিন্তু আমি পরের পার্টে ভিডিও দেব। তো বন্ধুরা, এখন লঙ্কা গাছ লাগান এবং লঙ্কা গাছকে প্রথম দিকে কীভাবে পরিচর্যা করবেন সেই ব্যাপারটা সব বলে দিলাম, সেইভাবে পরিচর্যা করুন। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেই ফেসবুক গ্রুপ ও পেজে প্রত্যেকে যুক্ত হয়ে যান, সেখান থেকেও সব রকমের সাহায্য পাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।